তুমি শহরে জমি নিবে, গ্রামের জমি নিবা না? তাইলে তুই জমি দিবি না ভাবতাছস? আব্বার তো উসি একাল নাই কা, এখানে তোমার সাথে ইম্পর্টেন্ট আলাপ পারতাছি, সে পানি খায়। ডাক্তার বলছে 1 মাস বাঁচবো, ক্যান্সার হইছে, নামাজ কালাম পড়বো, তাথিয়া পানি খাবার চাই, কমলা খাবার চাই। তুমি আঙ্গর বাড়ি থেকে অর্ধেক বাড়ি নেও। গ্রাম থেকে অর্ধেক জমি নিয়ে আবার শহর থেকে তোমার ভাগ দিই না। আমার জায়গায় মাটি দিতে দেবো না। হাই হাই রে, ছোট ভাইরা ঠকাইয়া শহরে। হলুদ খেতে তো এত ঘাস হয় না, এত ঘাস হইলে চলবো। উপায় কি? এই ভাই এই জায়গায় কেন? সোহাগ, কি করস তুই? ও বড় ভাই আইছ, এই যে দেখো না হলুদ খেতে ঘাস হইছে, সাফ করতাছি। ও ভালো কথা, জমি জমা তো ভালোই আবাদ কথা দেখা যায়। হ ভাই ভালোই আবাদ করতাছি, তোমারে তো বলি তুমি তো আসো না। যে জমি একা করা যায় না, তুই দেখস না আব্বা তোমার ছোটবেলা থেকে শহরে রেখে পড়াশোনা করাইছে, বাড়িতে এসে কাম কাজ করবো, আমি কাম কাজ করতে পারি না তোগুলো। হ ভাই তোমার কপাল বালা, আব্বাই তোমার লেখাপড়া শিখাইছে, আর আমি তো স্কুলে যাই নাই, লেখাপড়া করি নাই, ওইছি মূর্খ। তুই কি শিখা ভালোই করছস, তুই গ্রামের জমিগুলো দেখতেছস, আমি শহরের জমিগুলো দেখতেছি। ভাই তুমি এই খেতে আইছো কে, কিছু বলবা? এখন মনে করো যে আব্বা তোমার গেছে 5 বছর ধরে, তুইও বিয়ে শাদী করছ, আমিও বিয়ে শাদী করছি, এখন আমি যদি গ্রামে এসব কাজ করি, বউ তো মনে করছে থাকবো না। হ ভাই ভাবি একটু ইটাইবে, এই যে আমি গ্রামে বিয়া করছি, আমি নিজে এক গান্ডা মূর্খ, আর একটা গান্ডা মূর্খ বিয়া করছি, সারাক্ষণ কাজ টাজ করে। ওই যে 5টা গরু দেখে আইলা না, ওই না আমার বই ভালে। তাহলে সোয়া কি বানি বলি, কথা হলো তুই গ্রামে জমি জমা দেখতেছস, আমি শহরের জমিগুলো দেখতেছি। এখন তো আরো ভবিষ্যৎ আছে, আমারও ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ তো বাচ্চা কাচ্চা দুইজনের হবো। তাহলে শহরে জমি জমা ফ্ল্যাট গুলো আমার দিয়ে দে, তুই গ্রামে জমি জমা যা কিছু আছে সব তুই দেখগা। বুঝছি তো, আমি তো আর চড়াই কাজকর্ম করা হয় না। ভাই তুমি শহরে জমি নিবে, গ্রামের জমি নিবা না? তাইলে তুই জমি দিবি না ভাবতাছস? ছোটবেলায় থেকে তুই না একটু কষ্ট বেশি করছস, তাই কি আমার জমি দিবি না? আমি তোর বড় ভাই না? তুই কিন্তু কিছুই বুঝছ না, মূর্খ মানুষ। কাগজপাতি আমি কি ঠিক কি করবো, তুই কিন্তু বড় ভাইতে জমি একটা পাবি না। আরে ভাই রাগ করো কে তুমি? তুমি শহরে জমি নিবে, নিবাই তো। এখন হইছে কি জানো, আমরা তো বিয়া শাদী করছি, আমার পোলাপান টোলাপান হবো। এখন তোমার সন্তানরা যদি বলে তোমার গ্রামের বাড়ি কোথায় বা গ্রামে জায়গা নাই খেয়ে, তখন তুমি কি করবা? তার জন্য আমি কই কি জানো, তুমি আমার বাড়ি থেকে অর্ধেক বাড়ি নেও। গ্রাম থেকে অর্ধেক জমি নিয়ে আবার শহর থেকে তোমার ভাগ দিই না? আরে না, ওই জামানা আমি জানতে না, তুই গ্রামের পুরা জমি নিয়ে আমার খালি শহরেরটা দেশ। আচ্ছা ভাই তুমি খুশি তো আমি খুশি, তুমি মাঝে মাঝে আইসো। তো আসমনি। আচ্ছা ল শহরে যাইয়া তোর রেজিস্ট্রার অফিসে যাইয়া কাজকর্ম সব সাইডে ফেলাই গা। ল যাই। চল, দরিবত সবকিছু ক্লিয়ার করলি, খেলা মনে করছে পরবর্তী কোনো ঝামেলা হলো না। ঠিক হইছো ভাই। বড় ভাই একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বাবা শিবন, এক গ্লাস পানি এনে দে তো। পানি চাইতাছ? আমরা একটা গুরুত্বপূর্ণ আলাপ পারতাছি, আলাপ শেষ হোক তারপরে পানি আইনা দিমনি। রবিউল বল। কি বলবো ভাই, আব্বার তো উসি একাল নাই কা, এখানে তোমার সাথে ইম্পর্টেন্ট আলাপ পারতাছি, সে পানি খাইতে চাইতাছে। এর কোন আছে? মন হয় যে সারা জীবন বাঁচবো, ডাক্তার বলছে 1 মাস বাঁচবো, ক্যান্সার হইছে, নামাজ কালাম পড়বো, তাথিয়া পানি খাবার চাই, কমলা খাবার চাই। রাখো তো ওইসব, বললে কি আপেল কমলা এনে দিয়েছি? কাজের কথায় আসো। ওই যে বসুন্ধরা একটা জায়গা আছে না, ওইখানে আমি শপিং মল দিতে চাইতাছি। বসুন্ধরা জমিটা নিতে চাস? আচ্ছা নি তুই, তাইলে ওই যে যমুনা ফিউচার পার্কের কাছে যে ফ্ল্যাটটা আছে না, ওইটা কিন্তু আমি নিমু। আচ্ছা নিও, কিন্তু উত্তরার বাসা এটা কি করা যায়? আরে আব্বা তো 1 মাস পরে মরেই যাবো গা, এই বাসাটা বেশি আর দুজনে বিজনেস করবো নি। হাই রে পুলারা রে, আমি মরি নাই কে, আমার এই স্বপ্নের বাসাটা ভাগাভাগি করে ফেলাইতেছস। আচ্ছা দেখতেছি, অনেকে তো নিতে চাইছে, দেখি কার কাছে বিক্রি করা যায়। আচ্ছা তাইলে তুই তাড়াতাড়ি বাবা বেচার শিবন, ব্যবস্থা কর। আমার তো একটা কথা আসাল, আমি তো আর বেশি দিন বাঁচবই না। এই বাসাটা আমার বাবা দিছিল, এই বাসাটা আমি ইতিমখানায় দান করে দিবার চাই, তোরা এটা বিক্রি করিস না। আরে বাবা তুমি যে কি বলো না, তোমার এক পা গেছে কবরে। তুমি এখন ইতিমখানার চিন্তা নিয়ে পড়ে রইছ, তোমার ছেলেবেলে কিভাবে ভালোভাবে চলবো সেই চিন্তা করো। বাবারা তোর জন্য তো 2টা ফ্ল্যাট আছেই, এটা আমার দান করে দে। দে এত আলাপ পারো কা, 1 মাস পরে যাবো গা মইরা, তারপরেও তোমার আলাপ থামলো না। এ ভাই তুমি চুপ করছিন, বাবা 2 দিন পর মারা যাবো, টেনশনে পাগল হয়ে গেছে গা। বাদ দাও ওইসব, তুমি জমি বেচার ব্যবস্থা করো। ওই যে উত্তরপাড়ার শিবার দালাল আছে না, ওর কাছে বলগা, ও প্রচার টচার করে দেবনি। আচ্ছা ঠিক আছে। তোরা আজকে অনেক বড় হয়ে গেছিস গানা, তোকে কত কষ্ট করে বড় করছি, তারপরে আমি কোনোদিন জমি বিক্রি করি নাই, আজকে তোরা জমি বিক্রি করতেছস। আরে গেলাপ শোন, 1 মাস পরে তো আব্বা তো মরেই যাবো গা, মাটি দিবি কনে? বসুন্ধরা যে তুই জমি নিছত না, ওই সাইডে একটা কর্নার আছে, ওই জায়গায় মাটি দিমু। না ভাই এটা মানতে পারলাম না, আমি ওইখানে দিমু শপিং মল, ওইখানে কবর দিলে মানুষ ভয় পাবো না। কাজে তোমার যে জায়গাটা আছে না, ওইখানে মাটি দিও। ওহো, আমার জায়গায় তো মাটি দেওয়া যাবো না, আমার বউজুল জানে, তাইলে উপায় নাই ভাই, তরনি মাটি দে। না ভাই তুমি বড়, তোমার উনি মাটিটা দিও, আমি মাঝে মাঝে কবর জিয়ারত করিও।
না না না, আমার জায়গায় মাটি দিতে দেবো না। হাই হাই রে, ছোট ভাইরা ঠকাইয়া শহরে এলাম, শহরে জমি জমার অনেক দাম, কিন্তু আমার 3.5 হাত কবরে জমি এখন হইতেছে না। ভাই হুনো, এত সমস্যা হইতো না যদি মনে করো গ্রামে আমাদের জমি জমা থাকতো, গ্রামে এক পাশে মাটি দিয়ে আসতাম। শহরে যে জায়গার দাম। ঠিক হইছস, গ্রামে কি জমি জমা রাখছে, খাইছে আর ঘুমাইছে, মরণ রাখবো সেই চিন্তা কি করছে? ওরা তো আর জানে না গ্রামে আমার জমি জমা থাকতো। ছোট ভাইরা ঠকাইয়া যে জন্য চালাকি করে শহরে জমি জমা নিলাম, আজকে ছোট ভাইরা ঠকাবার যায় আমি নিজে ঠকে গেলাম গা। এই শোন, এত লাভের দরকার নাই। আব্বা মল্লি ভরে আজিমপুর কবরস্থানে রাই কামনি। ঠিক হইছো ভাই, নিজের জায়গা জোগাড় নষ্ট না কইরা উনি দিয়া যাবনি। আমার নিজের সন্তানদের কাছে আমার কোনো দাম নাই। আমার শেষ স্বপ্ন একটা আসাল মাদ্রাসায় জমিটা দিয়ে যাম, সেটা আর পারলাম না। কবরের জায়গা আমার জমিতে হইল না। তাইলে লো আমাদের বাসায় জায়গা। আর কাজের লোক কোথায়? আব্বারও দেখবো কেরা। আরে সমস্যা নাই, আশেপাশে কোথাও আছে, নাও চলে যাই।